করতে পারি তাহলে আমরা যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওই জান্নাতে আমরা পেয়ে যাবো। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একজন চিফ জাস্টিস, প্রধান বিচারপতির প্রতি আল্লাহ কি ভয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমর বিন আসকে এক জায়গায় কাজী করে পাঠালেন সামনে। এই কাজী হয়ে যখন গেলেন, একটা বছরের ভিতরে কোনো একটাও মামলা, বলুন সুবহানাল্লাহ। 1 বছর পরে ওই ব্যক্তি এসে হযরত ওমরকে বলছেন, হে আমিরুল মুমিনিন, আমি আর আমার চাকরি করবো না, আমি রিজাইন দেবো। বলে কেন? বলে 1 বছরের ভিতরে একটাও মামলা যায়নি, তাহলে আমার চাকরি করে লাভ। তখন বলে মামলা যায়নি কেন, কি ব্যাপার? বলে যে মানুষ সব কোরআন মেনে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যেহেতু কোরআন প্রতিষ্ঠিত মাসকে আমরা পেরিয়ে আসলাম, মানুষ যদি কোরআন মেনে নেয়, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে পারে না। কথা ঠিক কিনা? পাড়া প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করতে পারে না, গন্ডগোল করতে পারে না, জমি দান করতে পারে না, অন্যায় করতে পারে না। 1 বছরের ভিতরে মামলা যায়নি, তাহলে মানুষের ভিতরে সততা, আল্লাহ ভীতি তৈরি হয়েছে না হয়নি? সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন আমরা এই রমজান মাসের শেষে যে ঈদগাহ ময়দানে হাজির হয়েছি, ঈদুল ফিতরের দিন আপনারা সবাই আনন্দিত, না কি বলেন? যেহেতু আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহর কাছে পাবো যে আল্লাহ একটি মাস তোমার কথা শুনেছি, এবার আমাদের কথা শুনতে হবে, না কি বলেন? আমাদের যে পাওনা, এই পাওনাটা তাড়াতাড়ি দিয়ে দাও। আমরা কেমন ঘাম শুকালাম। আল্লাহ রাসূল বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই যদি তার মজুরিটা দেওয়া যায়, এটাই সবচেয়ে ভালো হয়। তাহলে আমরা আল্লাহর কাছে যাবো, রোজা কেমন শেষ করলাম, তারপরে ঈদগাহ ময়দানে এসেছি। আল্লাহ আমাদের যে পাওনাটা, এটা তাড়াতাড়ি দিয়ে দাও এবং আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একটি মেসেজ দিয়ে আপনাদেরকে শেষ করবো। সেটা হলো এই যে আপনাদের রায় নামাজগুলো, বিভিন্ন প্রকারের রায় নামাজ আমরা দেখতে পাচ্ছি। এই রায় নামাজের ভিতরে কাবা শরীফের ছবি কার আছে দেখেন তো? রায় নামাজের ভিতরে আছে। রায় নামাজের ভিতরে যদি কাবা শরীফের ছবি থাকে, ওই কাবা শরীফের ছবিওয়ালা রায় নামাজের নামাজ হবে না। শুধু নামাজই হবে না তা না, বরং আপনি কাবা শরীফে লাথি মারছেন, এটা ইহুদি নাসারাদের চক্রান্ত। কথা ঠিক না? এই জন্য আজকের বিষয়টা যদি সম্ভব হয় অন্যভাবে ব্যবস্থা করবে না, সম্ভব যদি না হয়, আজকে নামাজ পড়ে যাওয়ার পরে কাবা শরীফওয়ালা যে তাই নামাজগুলো আছে, এইগুলো হয় ঘরে লাঠি রাখবেন, লাঠি রাখবেন। লাঠি আছেন তো? কাবা শরীফে লাঠি মারতে রাজি আছেন না? আমরা লাঠি পাইব না, যেহেতু আমাদের মাথার হুকুম, আমরা ওইদিকে ঘুরে নামাজ পড়ি। সম্মানিত হাজিরিন, আপনারা এটা একটু খেয়াল করবেন। আজকে আমরা ওটা কাবা শরীফটা কিন্তু অন্য একটা গম্বুজের ছবি, আর কাবা শরীফটা দেখবেন তাই কোনা আছে, তাই কোনা। এটা থেকে আপনারা খেয়াল করবেন। তো যাই হোক, যেহেতু আজকে আমাদের নির্ধারিত সময় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমাদের নামাজ শুরু হয়ে যাবে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, পিছনের যারা দাঁড়িয়ে আছেন, আমি বলেছিলাম আপনারা এগিয়ে গিয়ে আসেন, সবাই এগিয়ে গিয়ে এসে কাতার সুতা করেন, দাঁড়িয়ে কাতার সুতা করেন।